সততা মানুষকে কিসের রাস্তা দেখায়? নেকির রাস্তা দেখায়। কিন্তু মিথ্যা যখন মানুষ বলে, একটা মিথ্যা ঢাকার জন্য কয়েক মিথ্যা বলতে হয় না? দেখবেন পরীক্ষা করে, মানে মিথ্যা বলে আবার পরীক্ষা করে দেখিয়েন না, কিন্তু বাস্তবে একটা মিথ্যা বললেন আর ওই মিথ্যার জন্য আবার আর একটা প্রশ্ন যখন করলো, তখন আরে তুই এটা দিয়ে তো আর এক মিথ্যা বলতে হবে, নাহলে ঢাকা যাবে না, ঠিক না? আর সত্য কথা বললে ব্যাস এক কথায় শেষ। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি, যাতে সার্বিক নেকি রয়েছে, নেকি জান্নাতের রাস্তা দেখায়, জান্নাতের দিকে নিয়ে যায়। সততা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুলু, আর মানুষ সর্বদা ইয়াসদুকু, সত্য কথা বলতে থাকে। যেই মানুষের স্বভাব হয়ে গেছে, মজ্জাগত বিষয়, তার প্রাকৃতিক বিষয় হয়ে গেছে তার, যে সত্য বলবেও, সত্য ছাড়া মিথ্যার মুখ দিয়ে আসবেই না, এটা ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। যখন সারা জীবন সত্য বলে অভ্যাস, হঠাৎ করে যদি সামনে মিথ্যার সম্মুখীন হন, বলতে পারবেন না আপনি, যাক আমার ক্ষতি হোক তবু আমি বলবো না। বলছে মানুষ সর্বদা সত্য কথা বলতে থাকে, এটা এমন অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাহার রাস্তা, এবং সততা তলাশ করতে থাকে, সততার রাস্তা তলাশ করতে থাকে। আমি এমন জায়গায় চাকরি করবো যেখানে মিথ্যা বলতে হয়, আমি এমন লোকের সাথে চলবোই না যেখানে আমার মিথ্যার আচরণে বাধ্য হইতে হয়, হ্যাঁ, এমন জায়গায় যাবো না যেখানে মিথ্যার আশ্রয় নিতে হয়, যাবো না। আপনি খারাপ কিছু সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আর হঠাৎ করে আপনার আম্মা বা আব্বা যে টেলিফোন করেছে, রিসিভ করেছেন, কী করছিলেন, কি বলবেন? বলবেন যে ফিল্ম দেখছিলাম, খারাপ ছবি দেখছিলাম, হ্যাঁ, তা আপনি ওদিকে যাবেনই না। আপনি আপনার মধ্যে সততা থাকে, তা আপনি এই পাপ থেকে বেঁচে যাবেন। সত্য কথা বললে মানুষের দ্বারা পাপ হবে না সহজে। জি। আর সবচেয়ে বড় সত্যবাদী ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী, আর সিদক মা আল্লাহ, আল্লাহর সাথে সত্যবাদী, সে তার ইবাদত বন্দেগীতে, আল্লাহর গোলামিতে সে খুলুসিয়ত রাখে। আল্লাহর ভয়ে কাজ করি আমি, কেউ নেই, কেউ দেখে না, সেই জন্য আমি পাপ দেখবো, পাপ করব, এটা হইতেই পারে না। এটা হচ্ছে সিদক মা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সত্যবাদী, সে আল্লাহর সৃষ্টির সাথে সত্যবাদী। মানুষ সবসময় সত্য কথা বলতে থাকে এবং সততা তলাশ করতে থাকে। এইটা যদি তার অভ্যাসগত বিষয় হয়ে যায়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকা, তখন এমন একটা স্তরে সেই মানুষ পৌঁছে যায় যে তাকে আল্লাহর কাছে আমলনামাতে সিদ্দিক বলে লিখে নেওয়া হয়। সিদ্দিক, সিদ্দিক মানে মহাসত্যবাদী। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি পড়েছিল কি? সিদ্দিক। যেমন তেমন গুণ নয়, চরম সত্যবাদী। জি, সত্যবাদী, জীবনেও মিথ্যার কাছে আসে না, মিথ্যার আশ্রয় নেয় না। অনেকে হয়তো এই বিষয়টা ভুল বুঝে বা বুঝে না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সিদ্দিক বলে, শুধু এই উম্মতের উনি সিদ্দিক না, সাহাবাইরা সবাই সিদ্দিক, সাহাবায়ে কেরামরা সবাই সিদ্দিক। তারপরে তাবেঈনদের যুগে যত ভালো যুগ ছিল, তত বেশি সিদ্দিকদের সংখ্যা বেশি ছিল। আর যত যুগ চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দূরে, তত বেশি সত্যবাদীদের সংখ্যা কমে যাচ্ছে আর মিথ্যুকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং সিদ্দিক আজকাল, সাদেক পাওয়া মুশকিল, তো সিদ্দিক পাওয়া তো আরও মুশকিল, তাই না? তবে আছে, আল্লাহর বান্দা আছে, আল্লাহর পৃথিবী, আল্লাহর ভালো মানুষ অনেক আছে, আমাদের জানা থাক আর নাই থাক। এবং সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে, সিদ্দিক হওয়ার দরজাও খোলা আছে। যেই ব্যক্তি তার অভ্যাস তৈরি করে নেবে যে আমি সত্য কথা বলবো, সেই ব্যক্তি হচ্ছে সিদ্দিক। ইনশাআল্লাহ আস্তে 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 আল্লাহর কাছে সিদ্দিক বলে তাকে লিখে নেওয়া হবে যে এই লোক সিদ্দিক।